আমরা এখন করিটা কি, আমরা শ্রমিকদের জন্য দায়সারা গোছের একটা বিবৃতি, একটা ছোটখাটো মানববন্ধন, কেন আমরা সবগুলা শ্রমিক সংগঠন একসাথ হইয়া সরকারকে আমরা বাধ্য করতে পারি, প্রশাসনকে বাধ্য করতে পারি শ্রমিকদের পক্ষে আইন প্রণয়ন করার জন্য। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকার পোশাক, চামড়া শিল্প, পাদুকা শিল্পের জন্য করোনাকালীন সময় 2020 সালে 11,30,00,000 ইউরো, বাংলা টাকায় 1,135 কোটি টাকা তারা এটা দান করছে। বাংলাদেশ সরকার দিচ্ছে 365 কোটি টাকা, মোট 1500 কোটি টাকা। এই 1500 কোটি টাকা দেওয়ার পরে আমাদের কাছে যতটুকু আমরা পত্র পত্রিকা নিউজের মাধ্যমে যতটুকু জেনেছি, মাত্র 9 কোটি টাকা বিলি করা হয়েছে। তাও বিলিগুলা সঠিক হয়েছে কিনা আমরা জানি না। বাকি টাকাগুলা কোথায়? এই দায় সরকারের, এই দায় শ্রম অধিদপ্তরের, এই ফান্ড কোথায় আছে? আমার শ্রমিকরা রাস্তায় কুকুরের মতো মারা যায়, আমার শ্রমিক যখন কর্মহীন হয়ে যায় তার কোনো ইয়ে থাকে না, আমাদের প্রবাসী শ্রমিকরা যখন বিদেশ থেকে তার জীবন যৌবন শেষ করে আসে, সারা জীবন রেমিটেন্স পাঠাইয়া কর্মহীন হয়ে যায়, তার পাশে সরকার দাঁড়ায় না, রাষ্ট্র দাঁড়ানোর কোনো প্রয়োজন। এই ফান্ড গুলা কোথায়? আরো একটা জিনিস, এই যে গার্মেন্ট শিল্পের অ্যাসোসিয়েশন গুলো, তারা প্রতি বছর তারা যখন এই যে কাজ করে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট এলসির এগেনস্টে, তখন তারা ইয়ে ফাইল করতো, তারা শ্রমিক কল্যাণ পরিষদে একটা ফান্ড দেয়। আমি জানি না এই ফান্ডের পরিমাণ কত, আমি যতটুকু মৌখিকভাবে জানা কথা শুনেছি, এখানে প্রায় 3,000 3,500 কোটি টাকা আছে। এই টাকাগুলা কোথায়? কে চালাইতেছে? ভবিষ্যৎ কি এই দেশের? আপনি জানেন শ্রমিকদের জন্য কোনো জীবন বীমার ব্যবস্থা নাই, ঝুঁকি ভাতা নাই। এই যে সাংবাদিকরা ডিউটি করে, অনেক সাংবাদিক মারা যায়, তাদের কোনো ঝুঁকি ভাতা আছে? সাংবাদিকরাও তো তাদের কথা বলে না। দলীয় রাজনীতি, দলীয় চাটুকারিতা, শ্রমিক বলেন, সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, সব রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে করতে আমাদের অবস্থা এমন খারাপ হয়ে গেছে, আমরা এখন চোখে কিছু দেখি না। এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের বর্তমান যেহেতু শ্রম প্রতিমন্ত্রী আছে, আপনি আরেকটা দেখেন, শ্রম মন্ত্রণালয়, জানি না শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম সাহেব কি ব্যবসা বাণিজ্য কি আছে না আছে, আমার জানা নাই, কিন্তু সংসদীয় কমিটির প্রধান যিনি ইব্রাহিম সাহেব নিজেও গার্মেন্টস এর মালিক। মিরপুরে ওনার সোয়েটার ফ্যাক্টরি ছিল, আর পরে কয়টা হয়েছে আমার জানা নাই। এই যে অবস্থা, এখান থেকে আমাদের উত্তরণের উপায় কি? শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকদের নেতৃত্বের জায়গাটা, সিদ্ধান্তের কারণের জায়গা যাইতে হবে। আমাদের দেশের শ্রমিকদের কোনো অধিকার নাই। এখানে মানে একটা কৌতুকের মতো শিশু তার মাকে জিজ্ঞেস করতেছে, মা, প্রতিদিন রাত্রে, গভীর রাত্রে যে লোকটা আসে আবার ভোরবেলায় উঠে চলে যায়, একে বাপেরে চিনে না, পিতাকে জানে না। গার্মেন্ট শিল্প সহ এরকম পরিবহন শিল্পের কথা, এদের থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। এরা কত ঘন্টায় ডিউটি করতেছে, এরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পর তার পরিবারের খাবার না, অ্যাক্সিডেন্ট হওয়ার, অঙ্গহানি হওয়ার পর। এই দেশে বিশেষ করে পরিবহন সেক্টরে মালিক শ্রমিক ঐক্য পরিষদ, পৃথিবীর কোন দেশে দেখা দিছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ থাকে? এটা বন্ডামি। অর্থাৎ শ্রমিক রাজনীতি রাখবে না, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা। মালিক শ্রমিক ঐক্য পরিষদ, কিছু কিছু শ্রমিক সংগঠন এটা নিয়ে বাহাবা করতেছে, তারা হয়তো পার্সোনালি কেউ বেনিফিট নিতেছেন। মালিক শ্রমিক ঐক্য পরিষদ কিভাবে হয়? এটা কোন দেশে আছে? পৃথিবীর কোন দেশে মালিক শ্রমিক ঐক্য পরিষদ করা? এই দেশের অবস্থাটা হলো, ওই যে উর্দু কবি সাদাত হোসেন মান্টোকে একবার জিজ্ঞেস করা হলো দেশের অবস্থা কি, তিনি বললেন যে দেশের অবস্থা হলো জেলখানার মতো। বললো যে জেলখানা কি অবস্থা? বললো যে জেলখানাতে আজান দে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, ইমামতি করে দণ্ডপ্রাপ্ত আসামি, নামাজ পড়ে দণ্ডপ্রাপ্ত আসামি বা ফাঁসির আসামি। এই দেশের অবস্থাটা হয়েছে এখন আমাদের এই দেশের অবস্থা। এই দেশ চালায় লুটেরারা, এই দেশ প্রশাসনের চালায় লুটেরাদের সাপোর্ট নিয়া। এই দেশটার ভবিষ্যৎ খুবই খারাপ। আর যারা এখন রাষ্ট্র পরিচালনা করেন বা করতেছেন বা অতীতে করছেন, এই শ্রমজীবী মানুষদের অধিকারকে হরণ করে 90% শ্রমজীবী মানুষকে ক্ষমতার বাইরে রেখে তাদের অবস্থাটা হবে ওই যে মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের মতো। তিনি তার একটা কবিতা লিখছেন, সম্ভবত উনার বার্মাতে উনার কবরে সম্ভবত এই কথাটা লিখা আছে, কিতনা বদনসিব হায় জাফর কে লিয়ে 2 গজ জমিন বিনা মিলিকু ইয়ার মে। জাফরের জন্য 2 গজ মাটি মিলে নাই নিজের জায়গায়। এদের অবস্থায় রাজনীতিতে এই অবস্থা হবে, একটু অপেক্ষা করেন। এই দেশের মানুষকে সংগঠন। আরো একটা জিনিস দেখেন,
রাজনৈতিক দল কমিটি করতে পারে 500 জনের, 1000 জনের। আর আমরা যারা জাতীয় ফেডারেশন বা শ্রমিক সংগঠন আছি, আমাদের কমিটি হলো 30 জনের। গত বছর যাইয়া এটা নতুন করে আইন করছে শ্রমিক লীগের ফ্যাসাদের কারণে এটা এখন 35 জন হয়েছে। তো 35 জেলা হইলো কতগুলা, উপজেলা কতগুলা, শিল্প অঞ্চল কতগুলা। অর্থাৎ আপনাকে এই দিক দিয়ে এই আইনের মাধ্যমে শ্রমিক রাজনীতিকে, শ্রমিক শ্রেণীকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করতেছে।